কয়েকটা প্রশ্ন করলাম, উত্তর দাও। হ্যাঁ, দেখি একটু জানা যাক। আচ্ছা বলতো, একজন মহান নাট্যকারের নাম বল এলিজাবেথের যুগের। শেক্সপিয়ার। এলিজাবেথের আগে টানলে মার্লোকেও টানা যেতে পারে, ক্রিস্টোফার মার্লো। একজন মহান কবির নাম বল। মহান কবি স্পেন্সার। আর স্যার ফিলিপ সিডনি। যে কোনো যুগ থেকে বলতে পারিস। জীবিত কবি ছিল না, জীবিত নাট্যকার ছিল না। ঠিক আছে। মহান কবির নাম 5টা মনে রাখবি রোমান্টিক যুগে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বায়রন, এস.টি. কোলরিজ। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বায়রন, এস.টি. কোলরিজ রোমান্টিক যুগে। একজন এসেইস্ট, রচনা লিখতেন। মহান এসেইস্ট নাম বল। স্যার ফ্রান্সিস বেকন। অ্যাবসলিউটলি কারেক্ট। স্যার ফ্রান্সিস বেকন সম্বন্ধে একটা খুব মজার কথা আছে, জানিস তো? দ্য ওয়াইজেস্ট, দ্য ব্রাইটেস্ট, দ্য মিনেস্ট অফ ম্যানকাইন্ড। সবচেয়ে জ্ঞানীতম ব্যক্তি ছিলেন, সবচেয়ে উজ্জ্বলতম ব্যক্তিত্ব ছিল, আর সবচেয়ে জঘন্য ব্যক্তিও ছিল স্যার ফ্রান্সিস বেকন। স্যার ফ্রান্সিস বেকন বলা। আচ্ছা, চার্লস ল্যামো ছিলেন একজন এসেইস্ট। একজন নোভেলিস্টের নাম বল। থমাস হার্ডি। কি নাম? থমাস হার্ডি। কি নাম? থমাস হার্ডি। কি নাম? থমাস হার্ডি। আর চার্লস ডিকেন্স। আচ্ছা, 3জন ভালো দার্শনিকের নাম বল। মহান দার্শনিক। ভালো বললে খারাপ বলা হচ্ছে অনেক। মহান বল। এসপিএ মনে রাখ। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। স্পা। এসপিএ। এস সক্রেটিস, পি প্লেটো, এ অ্যারিস্টটল। স্পা। আচ্ছা, অ্যারিস্টটলের শিষ্য কে ছিল যে কিন্তু দার্শনিক হয়নি? আলেকজান্ডার দ্য গ্রেট। কি নাম? আলেকজান্ডার দ্য গ্রেট। একজন আধুনিক ড্রামাটিস্টের নাম বলো। মডার্ন ড্রামাটিস্ট, যিনি নোবেল পুরস্কারও পেয়েছেন, আবার সাথে সাথে অস্কারও পেয়েছেন। পৃথিবীতে একটাই মানুষ যে নোবেলও পেয়েছে, অস্কারও পেয়েছে, আধুনিক ড্রামাটিস্ট। নাম হচ্ছে জিবি শো। কি নাম? জর্জ বার্নার্ড শো। রাইট। একজন মডার্ন পোয়েটের নাম বল। টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস। ঠিক আছে। ক্লাসিক্যাল প্লে রাইট কে কে ছিলেন? সফোক্লিস, মানে গ্রিসের ক্লাসিক্যাল মানে গ্রিসের প্রাচীন যুগের একজন মহান নাট্যকারের নাম কি? সফোক্লিস। আর ইন্ডিয়ান দিক থেকে দেখতে গেলে কালিদাস। কি আসবে? কালিদাস। প্রাচীন যুগের যদি এপিকের কথা বলি, মহাকাব্য, তাহলে কি কি? ভিয়াসা, হোমার, মানে মহাকাব্য লিখেছেন। ঠিক আছে। ক্লাসিক্যাল ভিয়াসা, হোমার, বাল্মীকি মহাকাব্য লিখেছেন এনারা। ঠিক আছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যুগগুলোর যদি কথা বলি, কেউ বলতে পারবে পরপর যুগগুলো? অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার, রেনেসা, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান। তারপরে তোদের কোর্স আবার শেষ হয়ে যাচ্ছে এখানে। জ্যাকোবিয়ানের পর হচ্ছে মিল্টন, তারপর রেস্টোরেশন, তারপর আগস্টাইন, তারপর 18th সেঞ্চুরি, তারপর রোমান্টিক এজ, তারপর ভিক্টোরিয়ান এজ, তারপর মডার্ন এজ। রাইট? ক্লিয়ার? ঠিক। মডার্ন এজ এখন পার হয়ে গেছে, ডিজিটাল চলছে নাকি? পোস্ট মডার্ন বা ডিজিটাল চলছে। ওকে, ভেরি গুড। এগুলো মোটামুটি হয়ে গেছে দেখছি। আচ্ছা, রোমান্স কি এক কথায় বলতে পারবি? হোয়াট ইজ রোমান্স? রূপকথার গল্প। রাজকন্যা, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া, দৈত্য, দানব, রাক্ষস, খোক্কস, জলের নিচে রাজমহল, জলপরি, এই জাতীয় সব রূপকথার গল্প। সেটা হচ্ছে রোমান্স। কিং আর্থারের গল্প নাকি? এক্সক্যালিবার, তিলস্মি তলোয়ার, এক্সক্যালিবার, লেডি অফ দ্য লেক, এই সমস্ত নাকি? ঠিক। ভেরি গুড, ভেরি গুড, ভালোই হয়েছে। আচ্ছা, এপিক মানে হচ্ছে মহাকাব্য। এপিক কয় প্রকারের? 2 প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি স্কুল নাকি? ওকে, তাহলে প্রাইমারি এপিক এবং সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিক আর সেকেন্ডারি এপিক কোনটা বেশি পুরনো? প্রাইমারি। মহাভারত, রামায়ণ, হোমারের হোমারের ইলিয়াড, ওডিসি, এগুলো সব মুখে মুখে ছড়িয়ে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সেকেন্ডারি কোনটা? মিল্টনের প্যারাডাইজ লস। মিল্টনের প্যারাডাইজ লস, এটা লিখিত আকারেই পেয়েছি আমরা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, এপিকের মধ্যে কি কি থাকতে হবে? এপিক কোয়ালিটি কি কি থাকতে হবে? বল স্যার, একটা সুপার হিরো থাকতে হবে। ঠিক আছে। সুপারম্যান, ব্যাটম্যান পাল্লা দিতে পারবে না, এইরকম সুপার হিরো থাকবে একটা। ঠিক আছে। আমাদের রামায়ণে রাম, ভগবান রামকে পাই। আমরা যদি মহাভারত পড়ি, ওখানে লর্ড কৃষ্ণকে পাই, তাই না? আমরা যদি হোমারের ইলিয়াড, ওডিসি পাই, ওখানে অ্যাকিলেসকে পাই। আমরা ওডিসিয়াসকে পাই। এরকম একটা সুপার হিরো থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা বিশাল টপিক, একটা বিশাল সাবজেক্ট ম্যাটার থাকবে। বিরাট কিছু একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটাতে হাজার হাজার লোক মরে যাওয়ার চান্স আছে। দেবতা থেকে শুরু করে রাক্ষস, অসুর, নাগ, সবাই ওটাতে ইন্টারেস্ট নেবে। এইরকম একটা ঘটনা ঘটতে হবে। হ্যাঁ না? রাম রাবণের যুদ্ধ।
পাণ্ডব কৌরবদের যুদ্ধ, ঠিক। আর এদিকে হচ্ছে ট্রয় এবং গ্রিসের যুদ্ধ, হ্যাঁ না, এই সমস্ত হচ্ছে। আর কি থাকতে হবে? ভাষাটা উন্নত মানের হতে হবে। সুপার ন্যাচারাল মেশিনারি এন্ট্রি করবে, মানে সুপার ন্যাচারাল সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলো ঢুকবে, দেবতা থেকে শুরু করে দেবী সবাই আশীর্বাদ দিবে, অস্ত্র দেবে, ইত্যাদি ইত্যাদি ঘটবে। আর কি হবে রে? ভাষাগত উৎকর্ষতা থাকবে। আর কি হবে? আর কি বলো? টুর্নামেন্ট থাকবে, টুর্নামেন্ট কম্পিটিশন দেখাবে, যেখানে 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 ক্যারেক্টার গুলো নিজের শক্তি ক্ষমতা দ্বারা আমাদের প্রভাবিত করবে, হ্যাঁ না। আর কি হবে? গ্রেট লেসন থাকবে, লার্নিং থাকবে, স্পোর্টস থাকবে, হ্যাঁ না। এগুলো সমস্ত দেখতে পাবো আমরা কিসের মধ্যে? এপিকের মধ্যে। আচ্ছা, মক এপিকে কি দেখতে পাবো? সবকিছুই থাকবে, কিন্তু সাবজেক্ট ম্যাটারটা বিরাটই সিলি হবে, বিরাটই ছোট হবে সাবজেক্ট ম্যাটারটা। সবকিছু এত কিছু থাকবে, কিন্তু সাবজেক্ট ম্যাটার হয়ে যাবে ছোট, বিরাটই ছোট। কারো চুল কাটাকাটি নিয়ে গল্প, কাউকে চিমটানো নিয়ে ঝামেলা, ঠিক আছে, এইরকম হবে সাবজেক্ট ম্যাটারটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। এটা হলো গিয়ে মক এপিক পোয়েম। এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো, হ্যাঁ না? মোটামুটি এগুলো ঠিকই আছে, তোদের কিন্তু এগুলো গন্ডগোল নেই, ভালো প্রস্তুতি হয়ে আছে। এবারে এখনো সময় আছে প্রায় 1 মাস আমাদের কাছে। এটা ঝেড়ে আমাদের রোজ রোজ প্রস্তুতি নিতে হবে, আলোচনা করতে হবে, লেখার অভ্যাস করতে হবে, and then you'll be ready for the examination. বুঝতে পারলে? ঠিক।